সর্বপ্রথম যে পদক্ষেপটা নেবেন আপনার স্ত্রী এবং সন্তানের জন্য, যদি বিবাহ নির্বাচন না করে বিবাহ করেন, প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার সন্তানকে তাওহীদ শেখাতে হবে। তাওহীদ কেন শেখাতে হবে? কারণ একজন মানুষের জীবনে তাওহীদের তুলনায় অন্য কিছুর গুরুত্ব আর বেশি হতে পারে। যখন বিবাহ হয়ে যাবে তখন আপনি পিতা হিসেবে যে দায়িত্বটা পালন করবেন সেটা হচ্ছে, যদি দুই ভাই থাকে তাহলে তাদেরকে পৃথক করে দেবেন। যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি ইসলাম কখনো সাপোর্ট করে না। যৌথ ফ্যামিলি মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আপনারা দুই ভাই এক বোন, তো বোনের বিবাহ হয়ে গেছে, বোন তো চলে গেছে স্বামীর বাড়িতে, তো দুই ভাই আপনারা, আপনি বড়, আপনার ভাই ছোট, পাশাপাশি বয়স 2-1 বছরের কম বেশি। তা আপনি বিবাহ করার পরে আপনি হচ্ছে আপনার পরিবার পৃথক, আপনার ভাইয়ের পরিবার পৃথক, আলাদা। আপনার পরিবার আপনার ভাইয়ের পরিবার একই পরিবার এমনটা না, এটা হচ্ছে যৌথ ফ্যামিলি। এরকম ইসলাম পছন্দ করে না, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। তাহলে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার ভাইয়ের ফ্যামিলি কিভাবে এক ফ্যামিলি হয়? এক ফ্যামিলি না, পৃথক ফ্যামিলি। তবে হ্যাঁ, সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে পিতামাতার খেয়াল রাখা, পিতামাতার খোঁজ খবর নেওয়া। পিতামাতাকে আপনি সাথে রাখেন, পিতামাতাকে আপনি কি রাখেন? সাথে রাখেন। আপনার সামর্থ্য আছে, আপনি পিতামাতাকে সাথে রাখেন। এটা হচ্ছে আপনার ফ্যামিলি, আর আপনার ভাইয়ের ফ্যামিলি পৃথক। এটা কখনো ইসলাম পছন্দ করে না যে আপনার সাথে আপনার ভাই, তার স্ত্রী, তার ছেলে সবাই থাকবে একসাথে। এটা কখনো ইসলাম পছন্দ করে না। এটাতে আপনি 100% পর্দার বিধান মেনটেন করতে পারবেন না। যত আপনি চেষ্টা করেন কখনোই পারবেন। এজন্য আপনার পিতা হিসেবে দায়িত্ব, যখন আপনি সন্তানকে বিবাহ দিয়েছেন, আপনার ছেলেদের জন্য আলাদা পৃথক বাসস্থান করে দেন, আলাদা থাকার ব্যবস্থা করে দেন। যদি এত বিশাল না করতে পারেন, সামান্য পরিসরে করেন। তাও যদি না পারেন, এক বাড়িতে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেন দুই ভাইয়ের জন্য। অনেকেই বলবেন, সমাজে দেখবেন অনেকেই আপনাকে ভালোবাসার গান শোনাবে, যে দেখেন ইসলাম আসার কারণে দুই ভাইয়ের মাঝে পার্টিশন হয়ে গেল, দুই ভাইয়ের ভালোবাসা পৃথক হয়ে গেল। না, দুই ভাইয়ের ভালোবাসা এখানে পৃথক হয়নি। এখানে আপনার নীতি নৈতিকতা, আদর্শের প্রশ্ন এসেছে। যখন দেখবেন আপনার ভাই আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, তখন দেখবেন ওই মানুষটা আর কথা বলেন। বুঝাতে পারিনি আপনাকে, মনে হয় বুঝাতে পারিনি। যখন দেখবেন আপনার ভাই আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, আপনি কর্মব্যস্ততা হয়তো বা বাইরে থাকেন, আপনি শুধুমাত্র রাত্রে আসেন, অথবা আপনি দিনের একটা সময় আসতে পারেন না, আপনার ভাই তো বাড়িতে থাকে, দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরকম ফ্যামিলিতে যদি আপনি থাকেন, তখন যখন দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে আপনার ভাই, তখন দেখবেন সমাজে আপনার বাবা এবং আপনি আর মাথা দেখাতে পারছেন না। তখন ওই মানুষগুলো যারা আপনাকে ভালোবাসার গান শোনাতো, তারা আর মুখ খুলবেন। তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে এটা বোঝান যেটা তো হারাম। আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের দেখা করা হারাম। কেন হারাম? কেন তিনি মাহরাম নয়, নন মাহরাম। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, বা আপনি যদি মারা যান, আপনার স্ত্রী যদি অন্যত্র বিবাহ করতে চায়, তাহলে আপনার ভাই এই অধিকার রাখে আপনার স্ত্রীকে বিবাহ করা। বুঝতে পারেনি? মানে আপনি যদি স্ত্রীকে তালাক দেন আপনার স্ত্রীকে, তাহলে আপনার ভাই যদি চায়, তাহলে ওই মেয়ের ইদ্যত পালনের পরে আপনার ভাই বিবাহ করতে, তাহলে সে পারবে। শরীয়তে এটা কোনো বাধা দেয় না। তাহলে যাকে বিবাহ করা জায়েজ আছে, তার সাথে পর্দা করা ফরজ, আর যাকে বিবাহ করা হারাম, তার সাথে পর্দার কোনো প্রয়োজন নেই। একজন মানুষকে মূল্যায়ন করা হবে তাওহীদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনকে মূল্যায়ন করবেন কি দিয়ে? তাওহীদ দিয়ে। এজন্য তাওহীদ শিখাতে হবে আপনার পরিবারে, সন্তানকে, স্ত্রীকে, মেয়েকে। সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে একটু আমি বলে নেই আপনাকে। আল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুনেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামি হাদিস নাম্বার 922, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর বাধা দানকারী কোনো কিছুই নেই। মানে জান্নাতে সে প্রবেশ করবে, এটার বাধা কে দিবে? মৃত্যু। তার মানে মৃত্যু হলেই আপনি জান্নাতে প্রবেশ করবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। 2, 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস হুয়া সুলুসুল কুরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 কোরআনের 1/3। এই 3টা হাদিস, 3টা বর্ণনা, আপনি বলেন তো
সূরা ইখলাসে এমন কি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কোরআনের 1/3 তাফসীর ইবনে কাসির এই সূরাটা খুলে দেখবেন, এক সাহাবী, একজন ইমাম সাহাবী তার এলাকায় সালাত পড়ার সময় প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুক্তাদি যারা ছিল তারা ধরে নিয়ে গেল সাহাবী যে আল্লাহ রাসূল আমাদের এই ইমাম শব্দ সূরা ইখলাস প্রত্যেক রাকাতেই পাঠ করে। আল্লাহ রাসূল বলছেন কেন তুমি এটা পাঠ করো? আল্লাহ রাসূল বলছেন, ওই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল আমি এই সূরাটাকে ভালোবাসি, সূরা ইখলাসকে আমি কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন এই ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আপনার কাছে, সূরা ইখলাসে কি এমন আছে যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাসে এমন কি আছে যেটা কোরআনের 1/3, কোরআনের 3 ভাগের 1 সমতুল্য হতে পারে? 2 আয়াতুল কুরসি সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, এটাতে কি এমন আছে যেটা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন? 3 লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে কি এমন আছে যেটা আপনার শেষ বাক্য হলে আপনি জান্নাতে চলেই যাবেন? মনে হয় বুঝাতে পারিনি আমার কথা। মানে এই বর্ণনাগুলা, এই আয়াতটা, সূরা ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে কি এমন আছে? কি আছে? এটা তাওহীদের শিক্ষা আছে, এটাতে তাওহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে এই সূরা, এই আয়াত এবং এই বাক্য। এজন্য এই বাক্যের গুরুত্ব এতটা বেশি। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুর অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার আগেই মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর দাওয়াত দিয়েছে। তার মানে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে চিনতো, আল্লাহ তাআলাকে চিনতো, তারা আল্লাহ তাআলাকে মানতো, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করত, অন্যান্য অংশীদার সাব্যস্ত করত, যে ভালোটা আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপটা অন্যান্য মূর্তিগুলো আছে যেগুলো এগুলোর পক্ষ থেকে আসে। এভাবে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাসূলকে পাঠালেন তাওহীদের শিক্ষা দিতে, তাওহীদের শিক্ষা দিলেন যে শিরিক এটা হচ্ছে তাওহীদের বিপরীতে অবস্থান করে। একজন মানুষ যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত না থাকে তাহলে সে শিরিকের উপর প্রতিষ্ঠিত আছে। তাহলে তাওহীদের গুরুত্ব মানব জীবনে এতটা, অন্ততপক্ষে আপনার পরিবারে যদি এই শিক্ষাটা দেন তাহলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে পদস্খলন হওয়া থেকে বাধা দিবে এই শিক্ষাটা, এই তাওহীদের শিক্ষাটা। এজন্য আপনার পরিবার যে অবস্থায় এখন আছে সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। সূরা লোকমান 31 নম্বর সূরা, লোকমান হাকিমের যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তার মধ্যে লোকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছেন শুরুতেই, সর্বপ্রথম বিষয় যেটা দিয়েছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম। তাহলে একজন বাপ তার সন্তানকে কি শিক্ষা দিবে? তাওহীদের শিক্ষা দিবে সর্বপ্রথম। যদি স্ত্রী আপনার নির্বাচিত না হয় তাহলে স্ত্রীকেও এই শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা। এক, যদি আপনি আদর্শিক পরিবার গঠন করতে চান, 2 নম্বর শিক্ষা যেটা আপনি আপনার পরিবারে দিবেন, দ্বিতীয় যে শিক্ষাটা সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআন হেদায়েত দেয় মানুষকে, একজন মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। আমার কথায়, অন্যান্য আলোচকের কথায় আপনি হেদায়েত পেতেও পারেন, নাও পেতে পারেন। হেদায়েত পাবেন কেন? কোরআন থেকে আলোচনা করলে আপনি হেদায়েত পেতে পারেন। না পাবেন কেন? কোরআন থেকে আলোচনা নাও হতে পারে। আমার কথায় আপনি হেদায়েত পেয়ে যাবেন এমনটা গ্যারান্টি দেওয়া যায় না, বলাও যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 পারার 7 পৃষ্ঠার 1 নম্বর লাইনে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন রমজানে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। মানুষকে কি করার জন্য? হেদায়েত দেওয়ার জন্য। তাহলে কোরআন যদি আপনাকে হেদায়েত দেয়, কিভাবে দিবে কোরআন আপনাকে হেদায়েত? কোরআন কি বলে আপনি সেটা বোঝেন না, কোরআন কি বলতে যাচ্ছে আপনি সেটা বোঝেন না, কোরআন পড়তে হবে আপনি সেটা জানেন না, কোরআন আপনার বাসায় একদম আলমারির উপরে রাখা আছে, তাহলে এই কোরআন কি আপনাকে হেদায়েত দিবে? কথা মনে আমি বুঝাতে পারি না। কোরআন কি আপনাকে হেদায়েত দিবে? এটা দিবে না। কোরআন ভিজিয়ে পানি খাওয়ার জিনিস না তো। কোরআন হচ্ছে শিফা, কোরআন পড়ে আপনি শিফা করতে পারেন, কিন্তু কোরআন পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই না কোরআন আপনাকে হেদায়েত দিবে। কোরআন বলছে যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, অথচ আপনার মেয়েটা
প্রতিদিন একটা ছেলের সাথে কথা বলতেছে, আপনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন না, কারণ কোরআন কি বলছে সেটাই তো আপনি জানেন। তাহলে কোরআনের বার্তাটা তো আপনার কান পর্যন্ত পৌঁছাতে হবে। তার মানে কোরআনের শিক্ষা আপনাকে শিখতে হবে, আপনার পরিবারকে শিক্ষা দিতে হবে। 2 নম্বর পয়েন্ট, যদি আপনি একটা আদর্শ পরিবার গঠন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষা আপনার পরিবারকে দিতে হবে। কিভাবে কোরআনের শিক্ষা দিবেন? শুধু কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে কোরআনের শিক্ষা নয়। কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অনুবাদ, বাংলা অনুবাদ আপনাকে পড়তে হবে। প্রয়োজনে সংক্ষিপ্ত যে তাফসিরগুলো আছে বাংলাতে সেগুলো আপনাকে পড়তে হবে। এখানে একটা নোট বলে রাখি, অনেকেই বলে যে কোরআনের বাংলা অনুবাদ বা তাফসির পড়া যায় না সাধারণ মানুষের, বা যাবে না। এটা আসলে কিরকম কথা আমার বুঝে আসে না কথাটা, যে কোরআনের বাংলা অনুবাদ যদি পড়াই না যায় তাহলে যারা বাংলা অনুবাদ লিখলো কেন লিখলো? কোরআনের বাংলা অনুবাদ যদি নাই পড়তে হয় তাহলে কেন লিখলো বাংলা অনুবাদ? পড়ার জন্য না, নাকি এটা দেখার জন্য? কথা মনে আমি বুঝাতে পারিনি। কোরআনের বাংলা অনুবাদ অনেকেই বলে যে পড়া যায় না সাধারণ মানুষের জন্য। যদি পড়াই না যায় তাহলে এটা লেখা হলো কেন? কি বিক্রি করার জন্য নাকি দেখানোর জন্য? মূলত বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে একজন সাধারণ মানুষ যিনি কোরআন এবং সুন্নাহর অগাধ জ্ঞান রাখে না, 100 জ্ঞান রাখে না, তিনি কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের বাংলা অনুবাদ পড়তে পারে, কোরআন বুঝতে পারে। এর পরের পদক্ষেপ হচ্ছে কোরআন বুঝার পরে ফতোয়া দেওয়া, যেটা মানুষ জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর দেওয়া, যেটা এটা সে করতে পারবে। বুঝতে পারেন মানে আমার কথা? মানে আপনি কোরআন পড়লেন, পুরা কোরআনে কোথাও দেখলেন না, কোথাও নেই যে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের মাংস খাওয়া হারাম করেছেন। এটা কোরআনের কোথাও নেই, কোনো আয়াতে নেই। আপনি পুরা কোরআন পড়ে দেখলেন, কোথাও নেই। তখন আপনি ফতোয়া দিয়ে দিলেন যে কুকুরের মাংস খাওয়া হালাল। হলো বিষয়টা? এই জন্য কোরআন আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। ফতোয়া দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া এটা আপনার দায়িত্ব না। আপনি নিজের জীবনের জন্য বাস্তবায়ন করেন কোরআন, এজন্য পড়েন, এজন্য পড়তে হবে। কিন্তু আমরা অনেকেই এই কাজটা করি যে কোরআন একটু পড়ার পরে দেখা যায় যে মানুষকে এই ফতোয়া ওই ফতোয়া দিয়ে বেড়ায় যে পুরা কোরআন আমি পড়ে ফেলেছি, পুরা কোরআনে কোথাও কিছু নেই, এই বিষয়টা কোথাও নেই, এটা বলা যাবে। কোরআন পড়তে হবে, আপনাকে তেলাওয়াত করতে হবে এবং কোরআনের অনুবাদ পড়তে হবে, প্রয়োজনে কোরআনের সংক্ষিপ্ত তাফসিরগুলো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন আয়াত, কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাযিল করেছেন, কাকে কিভাবে সম্বোধন করেছেন, কাকে কিভাবে বাঁচতে বলেছেন, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়েকে জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ আদর্শিক পরিবার গঠনের। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আপনার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, 18 থেকে 20 বছর হওয়ার আগ পর্যন্ত আপনার সন্তানকে 5টি যে নৈতিক বিষয় আছে, 5টি যে মানবিক বিষয় আছে, এই 5টির বাইরে অন্য কোনো সুযোগ দেওয়া যাবে না। কি 5টি বিষয়? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অন্ন, আপনার সন্তানকে আপনি খাওয়াবেন, তার রিজিকের ব্যবস্থা আপনি করবেন, তার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন। 1। 2, আপনার সন্তান অধীনস্থদেরকে আপনি পড়াবেন, পোশাক পরাবেন, যে মানেরই হোক, আপনি যেমন সামর্থ্য রাখেন এমন পড়াবেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, আপনার সন্তানদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিবেন, থাকার জন্য ব্যবস্থা করে দিবেন, শিক্ষা দিবেন আপনার সন্তানকে। 5 নম্বর হচ্ছে চিকিৎসার প্রয়োজনে আপনার সন্তান আপনার অধীনস্থদেরকে চিকিৎসা দেবেন। এটা হচ্ছে আপনার উপর নৈতিক দায়িত্ব, একজন পিতা হিসেবে দায়িত্ব। এরপরে কি? এখন আপনার সন্তান ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছে, কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট দিয়েছে, আপনার সন্তান গোল্ডেন A+ পেয়েছে, তো আপনি আপনার সন্তানকে একটা ফোন কিনে দিলেন, আপনি একজন অযোগ্য পিতা বলে বিবেচিত হবেন। ক্লাস 5-এ পড়ার পরে যদি আপনি আপনার সন্তানকে একটা ফোন কিনে দেন, 8 পাস করার পরে, 10 পাস করার পরে যদি আপনার সন্তান জিপিএ 5 পাওয়ার কারণে তাকে একটা ফোন কিনে দেন, আপনি একজন অযোগ্য পিতা বলে বিবেচিত হবেন। কেন? যারা এই ফোনগুলো আবিষ্কার করে, যারা এগুলোকে মেকানিক্যাল, এগুলো সিস্টেম নিয়ন্ত্রণ করে, তাদের জীবনে আপনি দেখেন, কোরআন সুন্নাতে একটু পরে আমি বলছি, তাদের জীবনে আপনি দেখেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সে তার সন্তানকে 18-20 বছর আগে স্মার্টফোন দেয় না। তাহলে তার দৃষ্টিতে, যিনি এটা আবিষ্কার করেছে, তার দৃষ্টিতে আপনি অযোগ্য পিতা। অযোগ্য পিতা না? কথা বলেন, অযোগ্য পিতা না? মানে তার দৃষ্টিতে আপনি অযোগ্য পিতা। ক্লাস 5-এ সে গোল্ডেন A+ পেয়েছে, এজন্য তাকে ফোন কিনে দিতে হবে?
কেন? সম্মানিত উপস্থিতি, আবার আপনার স্ত্রীকেও যদি আপনি ফোন কিনে দেন, তাহলে দেখবেন স্ত্রী আপনার খরচে চলে, কিন্তু আরেকজনের কথায় উঠা বসাবে। এটাই হবে স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গতকাল 10 জুলাই একটা মামলা হয়েছে। এর আগে এই মামলাটা হয়েছে, গতকাল শুনানি হয়েছে যে একটা মেয়ে সম্ভবত 17-18 বছরের হবে, সে তার পিতামাতার বিরুদ্ধে মামলা করেছে, নির্যাতনের মামলা, হ্যারাসমেন্টের মামলা করেছে। কি করেছে? পিতামাতা তাকে পড়তে বলেছে, তাকে শাসন করেছে, এই মামলা করেছে। একজন সন্তান তার পিতার বিরুদ্ধে এটা মামলা করেছে। তাহলে বলেন আপনি কোথায় আছেন, পৃথিবী কোথায় আছে? নারী সংস্কার কমিশন যারা এতদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল, যদিও আমরা এখন থেমে গেছি, এটা এখন ইস্যু না বাংলাদেশে, কিন্তু তারপরেও তাদের কাজগুলো কিন্তু এখনো থেমে থাকেনি। তারা কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। তাদেরই একটা কুফল বা সুফল এটা হচ্ছে এই যে এই মামলাটা। একজন সন্তান পিতামাতার বিরুদ্ধে কিভাবে মামলা করে, অথচ একজন পিতামাতা নিজের জীবনের সর্বটুকু দিয়ে দেয় সন্তানের জন্য, নিজের জীবনকে তিলে তিলে ক্ষয় করে দেয় সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে লালন করার জন্য। করে না? কথা বলেন, করে কিনা? নিজের রক্তকে পানি করে দেয় সন্তানকে মানুষ করার জন্য। সন্তান একটু ভালো থাকুক এটা চায়। অনেক পরিবার এমন আছে সন্তানকে পড়াতে পারে না, নিজের ওষুধ না খেয়ে পিতামাতা সন্তানকে পড়ালেখা করে। তাহলে বলেন এই সন্তান যদি আপনার বিরুদ্ধে মামলা করে, তাহলে আপনি কোথায়, আপনার সন্তান কোথায়? কি শিক্ষা আপনি আপনার সন্তানকে দিলেন যে আপনার সন্তান আপনার বিরুদ্ধে গিয়ে মামলা করে? অথচ এমন কোনো ঘটনাই ঘটে নাই যেটা মামলা করতে হবে, এমন কিছুই হয়নি যেটা মামলা করতে হবে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি পর্যাপ্ত বয়স হওয়ার আগে একটা বাইক কিনেছিল, আপনি বাইক কিনে দিয়ে দিলেন। আপনার সন্তান স্মার্টফোন কিনেছিল, আপনি প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, জন্য আপনি স্মার্টফোন কিনে দিলেন। তাহলে এই সন্তান ধ্বংসের জন্য মূল কারণ হচ্ছে আপনি। 1 নম্বর দায়িত্ববান হচ্ছে আপনি সন্তান ধ্বংসের জন্য। আর দ্বিতীয়ত কাজ করছে হচ্ছে আপনার স্ত্রী। কেন? দেখবেন প্রতিটা ক্ষেত্রে যখন আপনি সন্তানকে একটু শাসন করবেন, ভালো কাজের জন্য বলবেন, এই সালাত পড়ো, নামাজ পড়ো, তখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে বলবে, আরে ছোট মানুষ, ঘুমিয়ে থাক, একটু পরে পড়বেন, কয়েকদিন পর থেকে পড়বেন। এটা তো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'মুর আহলাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি আপনার পরিবারদেরকে সালাতের নির্দেশ দেন। তাহলে এই আয়াতটা আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট না, সকলের জন্য। তাহলে আপনার পরিবারকে আপনি সালাতের নির্দেশ দিতে পারেন না আপনার স্ত্রীর জন্য। এজন্য শুরুতেই বলেছিলাম যে বিবাহ করতে হবে স্ত্রী নির্বাচন করে। এমন মেয়েকে বিবাহ করা যাবে না যে আপনার সংসারে এসে আদর্শবান মা হতে পারবে না, এরকম মেয়েকে বিবাহ করা যাবে। তাহলে আল্লাহ বলছেন যে পরিবারকে সালাতের আদেশ দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন সন্তানের বয়স 7 হয় তখন সন্তানকে সালাতের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন তার বয়স 10 হয় তখন তাকে নামাজের জন্য, সালাতের জন্য মারো, প্রহার করো, পিটাও। এটা আল্লাহ রাসূল বলছেন। এজন্য আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার ভবিষ্যৎ। আপনার সন্তান, আপনার স্ত্রী, এগুলো হচ্ছে আপনার জন্য ফলস্বরূপ। আপনি ফল পাবেন এটা থেকে, হয়তোবা সেই ফলটা হতে পারে তিক্ত, অথবা এই ফলটা হতে পারে মিষ্ট। তাহলে মিষ্টি ফল পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটাই আপনাকে করতে হবে। অন্য কোনো দিকে অন্য কোনো মানুষের কথায় আপনি আপনার জীবনকে শেষ করে দিচ্ছেন সন্তানের পিছনে, অথচ আপনার সন্তান আপনার কথা শোনে না। বারো দুঃখে গিয়ে দেখবেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না। এর চেয়ে দুঃখজনক জীবন আর কিছুই হতে পারে না। এজন্য সন্তানকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন? একটা হাদিস আমি আপনাকে শোনাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 334। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, তিনি বলছেন যে খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসবাদ আসফারিন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে বের হয়েছিলাম। কোন এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছে। তো হাত্তা ইযা কুননা বিল বাইদা, যখন বাইদা নামক স্থানে আমরা আসলাম, একটা জায়গার নাম বাইদা, এই স্থানে যখন আসলাম তখন আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার
হার হারিয়ে গেল, গলার হার হারিয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লোকজন সকলেই ওখানে থামলেন এবং হার খোঁজাখুঁজি শুরু করলেন। সকল সাহাবীরা হার খুঁজতেছেন যে কোথায় হার পড়ে গেল। এরকম সময় সালাতের সময় হয়ে আসে, এরকম টাইমে নামাজের সময় হয়ে আসলো, নামাজের সময় হয়ে আসছে। তখন নামাজের জন্য যে তারা উজু করবে এই পানিটাও নাই তাদের সাথে। এমন একটা স্থানে তারা দাঁড়িয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারার কারণে। আমি আপনাকে বুঝাচ্ছি এই হাদিসটা দিয়ে যে একজন দায়িত্ববান পিতা কেমন হতে পারে, সন্তানকে কিভাবে শাসন করতে হয় সেটা বোঝাচ্ছি। আম্মা জান আয়েশার পিতা কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশার স্বামী কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন সেখানে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন যে আপনার মেয়ের হার হারিয়ে গিয়েছে, তার জন্য আমরা সালাতের জন্য যে উজু করব এই পানিটা ওখানে পাচ্ছি না। আবু বকর রাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে ফিরে গেলেন। আল্লাহ রাসূল যেই তাঁবুতে ছিলেন গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, মনে রাখবেন আল্লাহ রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আম্মা জান আয়েশা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মা, আমাদের মা। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তাদের স্ত্রীরা হচ্ছে মুমিনদের মা। আম্মা জান আয়েশা তিনি তার উরুতে আল্লাহ রাসূল শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে ঢুকে কি করলেন? সাধারণত আমরা কি করতাম, আমাদের মেয়েরা যদি তাদের স্বামীর সাথে রুমে থাকে ঢুকে আমরা বের হয়ে যেতাম লজ্জায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা করলেন যে গিয়ে তাকে এমন জোরে আঘাত করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি বলছেন যে যদি আল্লাহ রাসূল আমার উরুতে না শুয়ে থাকতো তাহলে আমি ছিটকে দূরে যা পড়তাম। কে আঘাত করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কাকে? তার সন্তান, তার মেয়ে আয়েশাকে, আল্লাহ রাসূলের স্ত্রীকে, বিবাহ হওয়ার পরেও। অথচ আপনার মেয়ের এখনো বিবাহ হয়নি, তাকে আপনি শাসন করতে পারেন না, তাকে আপনি মারতে পারেন না, প্রহার করতে পারেন না। আপনার এই ক্ষমতাটুকু আসে না, এই বিবেকটুকু আপনার জাগ্রত হয় না। আপনি দেখবেন সমাজে, এলাকায় যখন সন্তানরা কোনো খারাপ কাজে জড়িয়ে যায়, আপনার কাছে যখন বিচার নিয়ে আসে যে আপনার সন্তান এই কাজে জড়িত, তখন সাধারণত আমরা কি করি? ওই মানুষটাকে ধমকিয়ে এটা ওটা বুঝতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি না? এটার যে সুষ্ঠু একটা বিচার এটা আপনি করেন না পিতা হিসেবে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন মানুষরা বলল, সাহাবায়ে কেরাম বলল যে আপনার মেয়ের জন্য আমরা সালাতে দেরি হচ্ছে, উযু করার পানি পাচ্ছি না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েকে শাসন করলেন। কেমন ক্ষমতাবান পিতা হলে বিবাহের পরেও তার স্বামীর সামনে তার মেয়েকে মারতে পারেন, এটা আপনাকে একটু চিন্তা করা উচিত। এই সফরে তায়াম্মুমের বিধান চালু হয়েছে, তায়াম্মুমের বিধানকে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য পিতা হতে হবে ক্ষমতাবান। আপনার ক্ষমতা থাকতে হবে, 100% ক্ষমতা থাকতে হবে সন্তানের উপর, স্ত্রীর উপর, পরিবারের উপর। আপনি এত কষ্ট করে দিন খেটে রাত খেটে পরিবারের জন্য আপনি অর্থ উপার্জন করেন, আপনার কথা শুনবে না মানে? এটা হয়? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। আপনি দিন খেটে রাত খেটে দিনকে রাত করে এত কষ্ট করে পরিবারের জন্য আপনি উপার্জন করেন, অথচ আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, এটা কিভাবে সম্ভব? আপনার সন্তান আপনার কথা শুনবে না, এটা কিভাবে হতে পারে? আপনার মেয়ে আপনার কথা শুনবে না, এটা কিভাবে হতে পারে? অসম্ভব বিষয়। এই জন্য সন্তান যখন ছোট তখন থেকেই তাকে শিক্ষা দিতে হবে, তখন থেকেই তাকে শিখাতে হবে। আপনার সন্তান আপনার কাছে একটা জিনিস চাবে আর আপনি দিয়ে দিবেন, এমনটা হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ, যে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কখনো তাদের সামনে ডিভাইস, স্মার্টফোন এগুলো কিচ্ছু দিবেন। যদি আপনার সন্তানকে অন্যদের তুলনায় আলাদা করতে চান, মেধাবী করে গড়ে তুলতে চান, তাহলে এগুলো থেকে অবশ্যই তাদেরকে বিরত রাখতে হবে। এখন বর্তমান যারা শিশু বিশেষজ্ঞ, শিশুদেরকে নিয়ে গবেষণা করে, শিশুর ব্রেন, শিশুর মস্তিষ্ক সবকিছু নিয়ে তাদের সাথে আপনি কথা বলেন, দেখবেন তারাও একই কথা বলছে যে শিশুকে যদি মেধাবী করে তুলতে চান তাহলে আপনার শিশুকে ডিভাইস থেকে দূরে রাখতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব। আপনি দেখবেন ডিভাইস থেকে দূরে রাখবেন, আপনার স্ত্রী বলবে আর একটু দেখুক, সমস্যা না, এটা করা যাবে। আপনার স্ত্রীকেও শাসন করতে হবে। তৃতীয় পদক্ষেপ আদর্শিক পরিবার গঠনের। 4 নম্বর পদক্ষেপ হচ্ছে আপনার সন্তানকে টিভিতে, মোবাইলে অথবা বই পুস্তকে যে সমস্ত কার্টুন,
গল্প কাহিনী শোনান, এগুলাকে বাদ দিয়ে কোরআনের কাহিনী শোনাতে হবে, নবীদের কাহিনী শোনাতে হবে, নবীদের গল্প তাকে শোনাতে হবে। কি গল্প শোনাতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পটা আপনি শোনায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তারপরে কি হলো, কিভাবে তিনি আগুন থেকে বের হলেন, এটা আপনার সন্তানকে শিখান। এভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন নবীদের গল্প, কোরআনের গল্প। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বড় করলেন, তাকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল। শত্রুর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বড় করলেন, কিভাবে বড় করলেন, এটা আপনি তাকে শিখান। আপনি কোথায় কার্টুন, কোথায় কি, কোথায় টম এন্ড জেরি, এই সেই, এগুলো আপনি বাচ্চাকে শিখাচ্ছেন। এগুলো তো আপনার বাচ্চার মাথায় আসতেছে। নবীদের গল্প শিখান তাদেরকে, সাহাবীদের নাম তাদেরকে শিখান, সাহাবীদের যুদ্ধের কাহিনী তাদেরকে শোনান, সাহাবীদের বীরত্ব কথা জীবনী তাদেরকে শোনান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল, এটা আপনি আপনার সন্তানকে শোনান। একদিনে হবে না এটা, প্রত্যেক দিন গল্প বলার সময় আপনি যদি গল্প বলতেই হয়, তাহলে আপনার বাচ্চাকে এইভাবে গল্প বলেন। আপনার স্ত্রীকেও শোনান, প্রয়োজন আপনার স্ত্রীকে পড়তে দেন, আপনার স্ত্রী পড়বে, আপনার সন্তান শুনবে, এটা তাদের দায়িত্ব। আপনার জন্য যেমন খাবার রেডি করে, বিছানা ঝাড়ু দেয়, মশারি টানিয়ে দেয় আপনার স্ত্রী, ঠিক এটাও তার দায়িত্ব যে আপনার সন্তানের জন্য সে পড়বে, নবীদের গল্প পড়বে, কোরআনের গল্প পড়বে, আপনার সন্তান এগুলো শুনবে, এগুলো শিখবে। এভাবে নিজেকে আদর্শবান করে গড়ে তুলবে। এটা হচ্ছে 4 নম্বর পদক্ষেপ। আপনার সন্তানকে যদি আদর্শিক করে গড়ে তুলতে চান, তাহলে 4 নম্বর পদক্ষেপ হচ্ছে আপনার সন্তানকে অনর্থ, অযথা, অর্থহীন, নিরর্থক গল্প, কিচ্ছা, কাহিনী এগুলো না দেখে, এগুলো না শুনিয়ে নবীদের কাহিনী, সাহাবীদের কাহিনী, কোরআনের কাহিনী, প্রয়োজনে তাকে কোরআনের অনুবাদ শেখান। কোরআনের একটা জায়গা থেকে অনুবাদ, একটা গল্প তুলে নিয়ে আসেন, সেটা আপনি তাকে শেখান। এখন বাজারে দেখবেন অনেক এরকম বই পাওয়া যায়, ছোটদের তাফসীর, কোরআনের তাফসীর ছোট করে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। নবীদের গল্প, ছোটদের নবী, ছোটদের গল্প, নবীদের গল্প ছোটদের জন্য ছোট ছোট বই নিয়ে আসছে বাচ্চাদের জন্য, এগুলো আপনি শেখান বাচ্চা। তাহলে দেখবেন এই বাচ্চা অন্তত পক্ষে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার পদস্খলন, তার ভুল লাইনে যাওয়া, এই নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে। কিন্তু সন্তানকে আপনি এমন শিক্ষা দিয়ে বড় করতেছেন যে ওই সঠিক পথে আসবে কিভাবে, সেই রাস্তাটাই খুঁজে পায়। সে সঠিক পথে আসবে, সঠিক পথে আসার চিন্তা করবে, এই রাস্তাটাই সে খুঁজে পায়। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে সন্তান যখন এভাবে আপনি লালন করবেন, এভাবে বড় করে তুলবেন, সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। যেখানেই সন্তান থাক, যে অবস্থায় থাক, যেখানে আপনি পড়ান সন্তানকে, স্কুলে পড়ান, যেখানেই পড়ান, তাকে কোরআনের শিক্ষাটা দেবেন। এরপরে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন এই সন্তানকে পাত্রীর নির্বাচন করে বিবাহ দিবেন। এটা আপনার দায়িত্ব। অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন পাত্রী নির্বাচন করে তাকে বিবাহ দিবেন, এটা আপনার দায়িত্ব। এরপরে হচ্ছে যখন বিবাহ হয়ে যাবে, তখন আপনি পিতা হিসেবে যে দায়িত্বটা পালন করবেন, সেটা হচ্ছে যদি 2 ভাই থাকে তাহলে তাদেরকে পৃথক করে দিবেন। যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি ইসলাম কখনো সাপোর্ট করে না। যৌথ ফ্যামিলি মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনারা 2 ভাই, 1 বোন। তো বোনের বিবাহ হয়ে গেছে, বোন তো চলে গেছে স্বামীর বাড়িতে। 2 ভাই আপনারা, আপনি বড়, আপনার ভাই ছোট, পাশাপাশি বয়স 2-1 বছরের কম বেশি। তা আপনি বিবাহ করার পরে আপনি হচ্ছে আপনার পরিবার পৃথক, আপনার ভাইয়ের পরিবার পৃথক, আলাদা। আপনার পরিবার আপনার ভাইয়ের পরিবার একই পরিবার, এমনটা না। এটা হচ্ছে যৌথ ফ্যামিলি। এরকম ইসলাম পছন্দ করে না, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। তাহলে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার ভাইয়ের ফ্যামিলি কিভাবে এক ফ্যামিলি হয়? এক ফ্যামিলি না, পৃথক ফ্যামিলি। তবে হ্যাঁ, সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে পিতামাতার খেয়াল রাখা, পিতামাতার খোঁজ খবর নেওয়া। পিতামাতাকে আপনি সাথে রাখেন, পিতামাতাকে আপনি কি রাখেন? সাথে রাখেন। আপনার সামর্থ্য আছে, আপনি পিতামাতাকে সাথে রাখেন। এটা হচ্ছে আপনার ফ্যামিলি, আর আপনার ভাইয়ের ফ্যামিলি পৃথক। এটা কখনো ইসলাম পছন্দ করে না যে আপনার সাথে আপনার ভাই, তার স্ত্রী, তার ছেলে সবাই থাকবে একসাথে। এটা কখনো ইসলাম পছন্দ করে না। এটাতে আপনি 100 পর্দার বিধান মেনটেন করতে পারবেন না। যত আপনি চেষ্টা করেন কখনোই পারবেন। এজন্য আপনার পিতা হিসেবে দায়িত্ব, যখন আপনি সন্তানকে বিবাহ দিয়েছেন, আপনার ছেলেদের জন্য আলাদা পৃথক বাসস্থান করে দেন, আলাদা থাকার ব্যবস্থা করে দেন। যদি এত বিশাল না করতে পারেন, সামান্য পরিসরে করেন। তাও যদি না পারেন, এক বাড়িতে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেন 2 ভাইয়ের জন্য। অনেকেই বলবেন, সমাজে দেখবেন অনেকেই আপনাকে ভালোবাসার গান শোনাবে যে দেখেন ইসলাম আসার কারণে 2 ভাইয়ের মাঝে পার্টিশন হয়ে গেল, 2 ভাইয়ের ভালোবাসা পৃথক হয়ে গেল। না,
দুই ভাইয়ের ভালোবাসা এখানে পৃথক হয়নি, এখানে আপনার নীতি নৈতিকতা আদর্শের প্রশ্ন এসেছে। যখন দেখবেন আপনার ভাই আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, তখন দেখবেন ওই মানুষটা আর কথা বলেন। বুঝাতে পারিনি আপনাকে, মনে হয় বুঝাতে পারিনি। যখন দেখবেন আপনার ভাই আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, আপনি কর্মব্যস্ততা হয়তো বাইরে থাকেন, আপনি শুধুমাত্র রাত্রে আসেন, অথবা আপনি দিনের একটা সময় আসতে পারেন না, আপনার ভাই তো বাড়িতে থাকে, দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরকম ফ্যামিলিতে যদি আপনি থাকেন, তখন যখন দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে আপনার ভাই, তখন দেখবেন সমাজে আপনার বাবা এবং আপনি আর মাথা দেখাতে পারছেন না। তখন ওই মানুষগুলো যারা আপনাকে ভালোবাসার গান শোনাতো, তারা আর মুখ খুলবেন। তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে এটা বুঝান যেটা তো হারাম, আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের দেখা করা হারাম। কেন কেন হারাম? কেন তিনি মাহরাম নয়, নন মাহরাম। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, বা আপনি যদি মারা যান, আপনার স্ত্রী যদি অন্যত্র বিবাহ করতে চায়, তাহলে আপনার ভাই এই অধিকার রাখে আপনার স্ত্রীকে বিবাহ করা। বুঝতে পারেননি? মানে আপনি যদি স্ত্রীকে তালাক দেন আপনার স্ত্রীকে, তাহলে আপনার ভাই যদি চায়, তাহলে ওই স্ত্রীর ওই মেয়ের ইদ্যত পালনের পরে আপনার ভাই বিবাহ করতে, তাহলে সে পারবে, শরীয়তে এটা কোনো বাধা দেয় না। তাহলে যাকে বিবাহ করা জায়েজ আছে তার সাথে পর্দা করা ফরজ, আর যাকে বিবাহ করা হারাম তার সাথে পর্দার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার পিতা হিসেবে দায়িত্ব হচ্ছে, যখন সন্তানকে আপনি বিবাহ দিয়ে দিলেন, তখন তাদের জন্য আলাদা বাসস্থান করে দেন, পৃথক বাসস্থান করে দেন। একটা বাড়িতে যদি দুইটা রুম থাকে, দুইজনের জন্য করে দেন। বিবাহ দেওয়ার পরে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেন। প্রয়োজনে আপনি যেই সন্তান আপনাকে রাখতে চায়, পিতামাতার সাথে থাকতে চায়, আপনি তাদের সাথে থাকেন, কোনো সমস্যা নেই। এই জন্য দুই ভাইকে বিবাহ দেওয়ার পরে একসাথে রাখবেন, এটা কখনো একজন পিতার দায়িত্ব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন আদর্শিক পরিবার গঠনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।